লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। আম্মু, 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 কি হয়েছে? কি হয়নি তাই বলো। তুমি আমি ঘুম থেকে ডেকে দাওনি কেন? জানো না আজ প্রথমেই ওই জল্লাদ বংশটার টুকু আঙ্কেল ছেড়ে ক্লাস। আমাকে তো আজ লবণ ছাড়াই গিলে খাবে। পরে পরে আরো ঘুমা। এবার তুই একটু মানুষ হোস, আর সেটা একমাত্র জাঙ্কুটি পারবে। ওরে বাপরে, 10:45, অলরেডি 15 মিনিট লেট। না জানি জল্লাদটা কি করে আজকে। মে আই কাম স্যার? হোয়াট টাইম ইজ ইট? সরি স্যার, আর হবে না। বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে এখন, এটাই তোমার শাস্তি। স্যার আমি তো বললাম সরি, তাও আর হবে না প্লিজ স্যার। সরি মাই ফুট। লেট করার সময় মনে ছিল না এটা? লেট করে যখন এসেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস দে। সো কথা না বাড়িয়ে যেটা বলেছি করুন, নয়তো এর থেকে বেশি হার্ড পানিশমেন্ট পেতে হবে কিন্তু। জল্লাদের বাচ্চা জল্লাদ, ভুলে যাস না এক মাকে কখনো শীত চায় না। এর সাথে পাঙ্গা নিও না, তখন বুঝবা। একবার সুযোগ আসুক শুধু। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্ষতি করার কথা না ভেবে যা বলছি তাই করুন। এক্ষুনি পেটা জল্লাদ বুঝলো কেমনে? যাই হোক, কথা না বাড়িয়ে যাই, নইলে আবার। উফ, এই রোদের মধ্যে কি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? জল্লাদের বংশটা আমার লাইফটাকে তেনা তেনা কইয়া দিছে। আচ্ছা, এতক্ষণ তো জল্লাদের ক্লাস শেষ তাই না? তাহলে এখানে দাঁড়ায় আছি কেন? যাই, খিদে লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়ে গেছে। আগে পেটে কিছু দিয়ে বুদ্ধি বাড়াই। আমার আবার খালি পেটে বুদ্ধি বের হয় না ক্যান্টিনে। মাম্মা তাড়াতাড়ি সমস্যা দাও তো। একটু বসো, আমি এখনই দিতাছি। তাড়াতাড়ি করবা কিন্তু। সমস্যা অর্ডার দিয়ে বসে আছি। কি রে পেগুয়া, তুই এখানে? আর আমরা তো ভাবছি তুই বাসা চলে গেছিস। চুপ থাক পেটনি দল, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। সেলফিশের দল সবগুলা। আমরা আবার কি করলাম রে? কি করিস না তাই বল। ওই জল্লাদের বংশটা আমার সাথে এমন করলো, আর তোরা চুপচাপ ক্লাসে বসে বসে দেখলি। এই আমার বন্ধু, তোরা চুপচাপ না বসে থেকে কি করবো আমরা? তুমি ডেইলি লেট করে আসবে আর আমরা তোমার হয়ে সবাই ছাপাই দেব? নেভার। ওকে ফাইন, আমার কাছে কেন এসেছিস তোরা? যা এখান থেকে। চুপ তোরাই থাক, আমি যাই। আর মামা কই যাও? তোমার সমস্যা নিবা না? আমার মাথায় ঢালো যত সব। রাগে গলগজ করতে করতে তাই ক্যাবিনেট থেকে বেরিয়ে এলো। না না, জেলাদের বংশটাকে একবার শাস্তি তো করতেই হবে। কি করা চাই কে ভাব, তোর তো আবার বুদ্ধির অভাব নাই। কি করা চাই? আচ্ছা, এই গাড়িটা পার্কিং এ কার? মনে তো হচ্ছে নতুন, দেখি কাউকে পাই কিনা জিজ্ঞেস করা যাবে। এই তো দারোয়ান কাকুকে জিজ্ঞেস করি। কাকু, ও কাকু, হ্যাঁ মনে কিছু বলবে? বলছি এই যে পার্ক করা সাদা গাড়িটা দেখছো, ওইটা কার বলতে পারো? ওইটা তো নতুন স্যারের গাড়ি, কি যেন নাম? ও হ্যাঁ, জাঙ্কুক স্যারের। ধন্যবাদ কাকু, আমি আসি তাহলে। এবার দেখো টেক খেল, আর টেক ছেলে বলেই একটা পেশাসে হাসি দিলাম। পাশে দেখলাম বালতি ভরা কয়েকটি নোংরা জমা রাখা আছে। এটাই কাচ্ছাপ্পে, একটু দুর্গন্ধ লাগছে ধরে এক হাত দিয়ে নোংরা বালতি গাড়ির উপর ফেললাম। এবার পাশে চাপে কেমন করে আঙ্কেলের ছেলে। ক্লাস শেষ করে বাসা যাওয়ার জন্য পার্কিং এর দিকে যাচ্ছিলাম। যা দেখলাম তাহলে তোমার চক্ষু চরক কাজ। এটা পাগল নাকি? পাগল না হলে কি কেউ এমন কাজ করে? আমার পছন্দের গাড়িটাকে কি করলো ওই সাইকো পাগলটা? রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। কি যে করে ফেললো নিজেও জানি না। কি মজা, কি মজা, কি যে খুশি লাগছে আমার। আঙ্কেল ছেলে মুখে দেখার মতো হবে যখন দেখবে তার গাড়িটার এই অবস্থা। হাসতে হাসতে পেছনে যে ঘুরেছি, একটি জোলাটা তো আমার সামনে। আল্লাহ গো, এখন কি হবে? ও মোরা, আল্লাহ দড়ি ফালাও, নয়তো মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। যেভাবে চেয়ে আছে আমার দেখে মনে হচ্ছে কাপ করে ধরে কাপ করে খেলে খাবে গো। স্যার, আপনি এখানে কি করছেন? করছি তাই না? তোর এত বড় সাহস যে তুমি আমার পছন্দের গাড়িটাকে নোংরা করেছো? এত সাহস কে দিয়েছে তোমায়? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছেড়ে দিন। আর এমন ভুল জীবনেও করবো না আমি। তোমার সরিতে কি আমার গাড়ি আগের মতো হয়ে যাবে? স্যার, একটা গাড়ি তো নোংরা করেছি, তাতে এত চিল্লানোর কি আছে? হ্যাঁ, আমি একটা বাচ্চা মেয়ে, না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে আপনি এমন করবেন? ইনোসেন্ট ভাব নিয়ে পুরি ডিঙ্গি মেয়ে একটা বলেন একটি বাচ্চা মেয়ে। শোনো মেয়ের কথা, তোমার এই নরম কথাতে জাঙ্কের মনকে গলাতে পারবে না, বুঝছো? তাড়াতাড়ি আমার গাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করো। স্যার, আমি কিভাবে আপনার গাড়ি ধুবো বলেন তো? যেভাবে নোংরা করেছি সেভাবেই করো।
10 মিনিটের মধ্যে আমি আমার গাড়িটাকে পরিষ্কার যেন দেখতে পাই, নইলে কিন্তু। স্যার আমি কিভাবে? ইউর টার্ন ইজ স্টার্ট নাও। স্যার 1 2 3। তোর কেন যে নোংরা করতে কি এলাম? এখন নিজের প্রতি নিজেকেই এখন ওই রম্বু তিতল বেটার দিয়ে এসব নোংরা পরিষ্কার করাচ্ছে। আগে জানলে এসব করতামই না। আমার একটু সাবধান হওয়া উচিত ছিল। টিকলা ফকির রম্বু বিলাতি চামচিকা ব্রিটিশ ইঁদুর কমলামুখ অন্যকে দিয়ে এতগুলো কাজ করালি তো তুই, জীবনে বউ জুটবে না তোর। মনে রাখিস, পাশে যে এক গ্লাস পানি ঢেলে খায় না, আর আজকে তাকে দিয়ে তো গাড়ি ওয়াশ করালি। এই অবিচার আল্লাহ সহ্য করবো না। কাটা পড়বে তোর উপর ঠাড়া। মনে হয় জাগোকে 1000টা গাড়ি দিয়ে কোন রকমের গাড়ি ধুলোতে। আরে আরে কই যাও? আমি কি একবার যেতে বলেছি তোমাকে? কেন স্যার? আমার কাজ তো শেষ, লেট হয়ে যাচ্ছে। স্যার আমাকে যেতে দিন, বাসার সময় চিন্তা করবে তো। যেতে তো দিবই, কিন্তু তোমার পানিশমেন্ট যে এখনো শেষ হয়নি। 10 মিনিটের জায়গায় তুমি পুরো 30 মিনিট লাগিয়েছো। তার জন্য তোমাকে পানিশমেন্ট পেতেই হবে শোনা। আবার কি পানিশমেন্ট স্যার? স্যার জীবনে আমি আর এমন কাজ করবো না। প্লিজ প্লিজ এবারের মতো এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিন। স্টপ ননসেন্স। সাকুরা তো বকবক করো কিভাবে? তোমার কি মুখ লাগে না? স্যার মুখ কি লাগার জিনিস নাকি? আপনার কি কথাগুলো সব মুখ লেগে যায়? জাস্ট শাট আপ। স্যার এত যে তোমার গেল না, হার্টে ফেল কইরা মইরা যাবো, তখন আমার বাচ্চা কাচ্চা বাড়ির কি হবে? হোয়াট? তোমার বর বাচ্চা কাচ্চা মানে? আর ইউ ম্যারিড? আমি কখন কইলাম আমি বিবাহিত? আমি তো আমার ভবিষ্যৎ বর বাচ্চা কাচ্চার কথা কইলাম, যে আমি মরে গেলে তাদের কি হবে। কি? স্যার মুখ বন্ধ করেন, নইলে আপনি মুখে মশা ঢুকে পেটের মধ্যে কি বংশ বিস্তার করব। এই মেয়ে, তোমার ননস্টপ বকবকানি বন্ধ করবা দয়া করে। হাত জোর করে। স্যার স্যার এ কি করছেন? হাত জোরে ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনার মতো জলাত্ম প্রতিজ্ঞা হয়েছে, ক্ষমা চাইতে হবে। আমার মনটা দয়ায় ভরা। কি বললে? আমি জলাত? আমি টিক্কা? এই রে, কি বলতে কি বলে রয়েছি। স্যার তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে কদিন খাবার খান না। আন্টি কি আপনাকে খেতে দেন নাকি? স্যার যেভাবে তাকায় আছে, মনে হয় আজকে কোরবানদের পেটটা খায় ফেলাবে। আল্লাহ গো, আমি তো বকবক করি কেন? এখন আমার এই জেলাদের বংশের হাত থেকে কে বাঁচাবে? আর আন্টি তুমি এখানে কেন? কোথায় আম্মু? যেই পিছনে তাকিয়েছি অমনি বজ্জাত ফাজিল মেয়েটা ফ্রোদ। তার মানে আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। আমিও দেখবো এভাবে কতদিন বোকা বানাও বজ্জাত মেয়ে। ভাগ্যিস বুদ্ধিটা কাজ হয়ে গেছে, নইলে নিশ্চিত বজ্জাতের বংশটা খাতে আজ আমার প্রাণটাই হাতে হতো। কথা বলতে বলতে বাসা চলে এসেছি। কি রে আজ এত লেট কেন? কয়টা বাজে দেখেছিস? সারাদিন খেয়েছিস কিছু? উফ আম্মু যাও তো, এত প্রশ্ন করো না। বাসায় একটু এলেই যার উপর ছাড়া। আর কি কোনো আসেনি নাকি যে প্রশ্ন করো? আমাকে রাতে গিয়ে উপরে চলে এলাম। আমি জানি আমার আম্মু জানে একটু পরেই ভাতের থালা নিয়ে আমার কাছে চলে আসবে। একটু রাখতে এলাম যাতে খাইয়ে দেয়। আমার আব্বুটা কি কারোর উপরে রেগে আছে? না তো আম্মু। কেন বলো তো? না বলে তো আর আমি মানবো না। আমি জানি তুই কারোর উপর রেগে আছিস। এত রাগটা কার উপর? আর কার? ওই বদমাশ তের উপর। তে যেও ভাইয়ের মেয়ে কথা বলছিস নাকি তুই? ও বা কি করলো? মেয়েটা কত সুইট। কি করলি তাই বলো তো আম্মু। তারপরে মুখে সব খুলে বললাম। কি আম্মু তুমি হাসছো? হাসলে তো কি করবো বল? তুই এমন মজার জোকস বললি। আম্মু আমি কিন্তু রেগে যাচ্ছি। থাক তোকে আর রেগে যেতে হবে না। ফ্রেশ আয়, খেতে দিচ্ছি আমি। পরের দিন কলেজে। কি সবাই এত পুরো হলি কেমনে? উত্তরি কি রে, তোরা সবাই পুরো হলি কবে? কথা বস না কে? তোর সাথে ফাউল প্রেসার পাওয়ার সময় আমাদের নেই। যাই স্যার 2 চ্যাপ্টার ম্যাথ দিয়েছে, না পারলে খবর আছে। আরে ধুর, এই জন্য এত টেনশন করা লাগে নাকি? তাই বিয়েতে চাচ্ছি দেখে আজ কেমন টাইট দিই আমি। দেখবি পেটা জীবনও আর ভয় আমাদের সাথে জোর করে কথা বলবে না। কি রে বা, তোরা সব চুপচাপ কে? পিছনে তাকে দেখি স্যার। কি হলো, থেমে গেলে কেন? কি যেন বলছিলে না? ও আমাকে নাকি টাইট দেবে? তো দাও না দেখি। কই স্যার? না তো, আমি তো বলছিলাম। কি? আমি তো বলছিলাম আপনি কত ভালো। টিক্কা খুব মধুর মতো কথা বলেন। অর্থা পেটা চলাদের বংশ ধোলা ইংরেজ কোথায় কোথায় খালি হট্টা হট্টা করে। কোথায় আছে না বাঙালি কোথার ইংলিশটা? আরে ভাই তুই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছিস বলে কি কোথায় কোথায় ইংলিশ ছাড়বি? আমি এমনিতে অ্যাকাউন্টিং খুব কম পারি। কেন যে অ্যাকাউন্টিং সাবজেক্টটাই জুটলো আমার কপালে, না হলে কি আর এই লম্বা পেটার ছাড়ি আমি শুনি? কি স্যার? কি হয়েছে? চিল্লান কেন? এই মেয়ে কখন থেকে তোমাকে ডাকছি আমি। মন কোথায় থাকে হ্যাঁ?
মন তো আমার পাখির মতো ডালে ডালে উড়ে ঘুরে বেড়ায়। স্যার ওইভাবে তাড়ায় না প্লিজ। রাখলে আপনাকে সাপের মতো লাগে। না মানে গোখা সাপের মতো। ফুস। কিনু যে এত কথা বলি আমি। সরি স্যার, রাখলে আপনাকে পুরো একটা টুটের ড্রামের মতো লাগে। একটু হাওয়া দিয়ে। এই নে, তোমার মাথায় কোনো সমস্যা আছে মনে হয়। সামনে তো মানসিক হাসপাতাল, ডাক্তার দেখাও। হ্যাঁ স্যার, আমার আম্মু তাই বলে। কি? আমার মাথা নাকি গন্ডগোল আছে। বাই দ্য ওয়ে, এবার পরে আসি। সবাই 5 মিনিট প্রবলেমগুলো দেখো, কার কোনটা সমস্যা আছে। আমি এখনই করতে দিব। টাইম ইজ ওভার। তে স্ট্যান্ড আপ। আর দেখো, এই জল্লাদটা কি আর ওকে চোখে পড়ে না নাকি? আমাকেই ধরতে হবে। এটার প্রবলেম সলভ করে দেখাও। আমি? কি হলো, তোমার কি আমি খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে বলেছি? না মানে স্যার বলছিলাম কি না মানে বলছিলাম কি স্যার, আমি এই ইকুয়েশন করতে পারি না। হোয়াট দ্য হেল, তুমি সেটা এখন আমাকে বলছো? এতক্ষণ কি করছিলে? হ্যাঁ, কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। স্যার, কোনো এক্সকিউজ শুনতে চাই না, তাড়াতাড়ি করো, নইলে পুরো ক্যাম্পাস এইভাবে ঘোরাবো। কিচ্ছু করার নেই, বদ্দার ছাড়টার উপর বিশ্বাস নেই, কে করাতেও পারে। জিমিন, তুমি পারবা? আয়ুব, সুগা, এভরিবডি। কি এক শোনো না। জাঙ্গুক স্যার বলার আগে সবাই কান ধরে দাঁড়িয়ে গেল। সবাই জাঙ্গুক স্যারকে জনের মতো ভয় পায়। সরি, জাঙ্গুক স্যারকে নয়, জাঙ্গুক স্যারের রাগকে। কি রে সব বিলিবিলি স্টুডেন্ট, কই গেল তোদের সে হাওয়া? সব ফুস। যেভাবে পড়ছিলি মনে হচ্ছিল সব কয়টা লুকা পেন্সিলের নাতি নাতনি। দেখ বই, দয় তোর, চুপ থাক। এমনিতে স্যারকে দেখা ভুলে যায় সবকিছু, তারপর আবার তোর বকবকারিতে মনে থাকি কেমনে? একা তো পড়া হয়নি, কান ধরে আছে, তারপরও কথা বলছে। লজ্জা শরম বলতে এদের কিচ্ছু নেই। সবগুলো বদমাইশের দল। আর মূল মাথা হলো এই মেন্টাল কে। এই মেয়েকে যে কি করি? তখনই হঠাৎ